আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী। মোদী সরকার উত্তর পূর্বাঞ্চলের জনগণের সহায়তায় অটল রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল আসাম, মণিপুর, সিকিম ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনাকালে একথা জানান। শ্রী শাহ ভারী বর্ষার কারণে বন্যা ও ভূমিধ্বসের মোকাবিলায় পূর্বোত্তরের রাজ্যগুলোকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে এনডিআরএফ, এসডিআরএফ, ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষ সহ উদ্ধারকারী দলগুলো বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দিনরাত কাজ করছে। উল্লেখ্য, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট সাম্প্রতিক নিম্নচাপের কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের 6টি রাজ্যে কয়েকদিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল পশ্চিম জেলার জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, ক্রমাগত বর্ষণে রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তবে প্রশাসন সর্বত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। বিশেষ করে পশ্চিম জেলার বিভিন্ন স্থান প্লাবিত হওয়ায় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মুখ্যমন্ত্রী আগরতলার হাওড়া নদীর তীরবর্তী চন্দ্রপুর, প্রতাপগড়, বরদোয়ালি সহ বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করেন। তিনি বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন। ডাক্তার সাহা আরও বলেন, প্রশাসনের উদ্যোগে এখনও পর্যন্ত রাজ্যে 24টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এই শিবিরগুলিতে 1300 পরিবার আশ্রয় নিয়েছেন। জলে আটকে থাকা নাগরিকদের নিরাপদ জায়গায় সরে আসতে মুখ্যমন্ত্রী আহ্বান জানান। অবিরাম বর্ষণে ঊনকোটি জেলার দেও ও মনু নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে। জেলার অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কৈলাসহর মহকুমার 185টি পরিবারের 729 জন এবং কুমারঘাট মহকুমার 198টি পরিবারের 773 জন সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এনডিআরএফ, আপদা মিত্র, সিভিক ভলান্টিয়ারদের কাজে লাগানো হয়েছে বলে ঊনকোটি জেলার জেলাশাসক জানিয়েছেন। রামকৃষ্ণ মিশন বিবেকনগর কেন্দ্রের পক্ষ থেকে গতকাল রাতে প্রতাপগড় এলাকার জলমগ্ন পরিবারগুলোর মধ্যে রাতের খাবার বিতরণ করা হয়। বিবেকনগর মিশনের প্রধান শুভকরানন্দ মহারাজের নেতৃত্বে ত্রাণ শিবিরে আশ্রিত 80 জনকে খাবার দেওয়া হয়। রাজ্যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির জন্য আন্ডার গ্রাজুয়েট, বিটেক ও ডিপ্লোমা স্তরের পরীক্ষাগুলো স্থগিত করল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। গতকাল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ, আগামীকাল ও 4 জুনের নির্ধারিত পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে। আসাম রাইফেলস এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স বা ডিআরআই এর যৌথ অভিযানে তেলিয়ামুড়ায় 7 কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে একটি গাড়ি আটক করে এর মধ্যে তল্লাশি চালিয়ে 70,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। তাদের এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ডিআরআই এর হাতে তুলে দেওয়া হয়েছে বলে আসাম রাইফেলস জানিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সাম্প্রতিক আগুনে ক্ষতিগ্রস্ত মহারাজগঞ্জ বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার প্রমুখ। ত্রিপুরার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে সাবরুমের লুধুয়াতে একটি ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি সহ বিভিন্ন আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত এলাকাটি পরিদর্শন করেন। আদিম জনজাতি গোষ্ঠীর আর্থসামাজিক মানোন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে। গতকাল জলাইবাড়ি ব্লকের কোয়াইফাং কমিউনিটি হলে শান্তিরবাজার মহকুমার জন্য 6টি মাল্টিপারপাস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। উল্লেখ্য, প্রত্যেকটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। গতকালের অনুষ্ঠানে বনাধিকার আইনে 15 জনকে জমির পাট্টাও বিলি করা হয়। আবহাওয়ার খবর। আগরতলা ও তার আশেপাশে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। কিছু কিছু জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ভোরে আগরতলা বিমানবন্দরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত 36.8 মিলিমিটার। এদিকে খোয়াই ও পশ্চিম জেলায় ভারী থেকে অতি ভারী এবং রাজ্যের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।